نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه ابن ماجه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي ঝাউতলা উলুমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব, উপস্থিত আছেন আমার পাশে বসা আজকের মাহফিলের বিশেষ অতিথি জাউতলা আনোয়ারিয়া সিনিয়র কামিল আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, উপস্থিত আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের স্বনামধন্য ওয়াইজিনে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আইজাম, আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস, আগামী দিনের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, কচিকাচা ছোট্ট বন্ধুরা, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণে গুণান্বিতা আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে শুরুতেই লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন।
সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভালোবাসা এবং মহাব্বতের আমিজ মিশিয়ে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে, বজ্র ইনাদে সকলেই বলি আলহামদুলিল্লাহ। In the name of Allah, the most gracious, the most merciful. Praise be to Allah, the cherisher and the sustainer of the world, most gracious, most merciful, master of the day of judgment. Thee do we worship, we alone. আমরা সর্বপ্রথম প্রশংসা আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন, যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস, গ্রহ তারা, নক্ষত্র, সারা পৃথিবী। সেই মহান রবের, যিনি সুদূর আফ্রিকার সাইবেরিয়া একটি উপদ্বীপ আছে, একটি দ্বীপ আছে, সেখানে এমন এক ধরনের পাখি আছে যেই পাখিগুলা প্রায় 6500 কিলোমিটার দূর থেকে এসে কোনো রাডার ছাড়া, কোনো বৈঠা ছাড়া, কোনো চিহ্ন ছাড়া, কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো ইঞ্জিন ছাড়া, যেই পাখিগুলা বাংলাদেশে সুদূর সাইবেরিয়া আফ্রিকার দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশে আসে, আসার পরে তারা এই শীতকালীন সময়ে তারা থাকে, তাদেরকে বলা হয় অতিথি পাখি। সেই অতিথি পাখিরা যেই কোনো মাধ্যম ছাড়া, কোনো রাডার ছাড়া, কোনো বৈঠা ছাড়া, কোনো কিছু ছাড়া তারা এখানে এসে আবার তাদের যথাসময়ে সেখানে তাদের জায়গায় ফিরে যায়। যিনি তাদেরকে এত দূর থেকে 6500 কিলোমিটার দূর পর্যন্ত যিনি পৌঁছে তারপরে আবার তাদের জায়গায় ফিরিয়ে দেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমরা সেই মহান রবের প্রশংসা করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়া 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Man and jinn create my worship. Allah says the Holy Quran, chapter number 51, verse number 56. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে এমনি ছেড়ে দেননি, তার জন্য একটি গাইডলাইন, একটি ম্যানুয়াল বুক তৈরি করে দিলেন। সেই বইটার নাম কি বলেন? সেই বইটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনের পরিচয় দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এই কিতাবকে নাযিল করেছি। এই কিতাবকে আমি কেন নাযিল করলাম? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, লিতুখরিজান নাস, মানুষকে আমি বের করতে চাই। কিসের জন্য? কি থেকে আল্লাহ আমাদেরকে বের করবেন সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য আমি এই কোরআন নাযিল করেছি। এই কোরআন থেকে যারা এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় তাদেরকে আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিয়ে নিভিয়ে দিতে চায় তাদের চাওয়া কখনোই পূরণ হবে না। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই যে টিউবলাইট দেখছেন, এই টিউবলাইটের মধ্যে যদি আপনারা সারাদিন ফু দেন, এটা লাইট কি নিভবে?
দুনিয়ার সৃষ্টি মানুষের তৈরি করা যদি একটা টিউবলাইটের আলো যদি আপনি নিভাতে না পারেন, তাহলে আল্লাহর কোরআনের আলো আপনি কিভাবে নিভাবেন? যারা কোরআনের বিরোধিতা করে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত নাস্তিক, মুরতাদ, বেঈমান যারাই কোরআনের বিরোধিতা করে, তারা কখনো সঠিক প্রাপ্ত পথ এর উপরে যতক্ষণ পর্যন্ত কোরআনে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 250 কোটি। এত কোটি মুসলমান থাকার পরেও আমরা কেন মুসলমানরা প্রায় জায়গাতেই মার খাই? এর কারণটা কি? আজকে দেখেন, পত্র পত্রিকা খুললে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো যদি আপনি খুলেন, সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন অমুক আলেমকে হুমকি দিয়েছে, অমুক আলেমকে সশস্ত্র হামলা করেছে, অমুক আলেমের মাহফিলের মাঝখানে তাকে বাধা দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়ার খবর আমরা দেখতে পাই কি পাই না? এর কারণটা কি? সারা পৃথিবীতে ওআইসি ভুক্ত রাষ্ট্র, মুসলিম কান্ট্রি রয়েছে 57টি, আর সারা পৃথিবীর মধ্যে 234টা দেশের মধ্যে মুসলমান কান্ট্রির সংখ্যা রয়েছে 65টি। 65টি ইসলামী রাষ্ট্র থাকার পরেও, মুসলিম কান্ট্রি থাকার পরেও কেন মুসলমানরা মার খায়? এর প্রধান কারণ হচ্ছে আজকে মুসলমানরা আমরা ভাইয়ে ভাইয়ে আমরা দ্বন্দ্বে লেগে যাই, যার কারণে কাফের, মুশরিক, বেঈমান, সমস্ত কাফের, মুশরিক, বেঈমানরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মের লোক বলেন, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান তারা সবাই ঐক্যবদ্ধ মুসলমানদের দিকে তাকিয়ে আছে। তারা কখন কোন সামান্য একটা ইস্যু পেলেই তারা যখন ঝগড়া লেগে যাবে তখন তারা আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়, যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আজকে যদি সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে তারা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে যদি একটি স্লোগান দিত, মায়ানমার যেমন বাংলাদেশে 10 লক্ষের অধিক মুসলমানকে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে, আজকে অং সান সূচিকে গ্রেফতার করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর একটি বিচার। ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলিম বিশ্ব সকলেই ঐক্যবদ্ধ হয়ে বলা হতো যে মুসলমানের কোন দেশে কোন মুসলমানকে যদি আঘাত করা হয়, তাহলে সেই মুসলমানের উপরে একটি আঘাত করার কারণে আমরা সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কোন মুসলিমের উপর, কোন মুসলমানের উপর কোন কাফের, মুশরিক আঘাত দিতে পারবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিমু কাজাসাদুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ সব একটি দেহের মতো, একটি শরীরের মতো। আপনার শরীরের মধ্যে যদি চোখটা একটু ব্যথা পান তাহলে আপনার সারা শরীর ব্যথিত হয়। আপনার পায়ে যদি একটা কাঁটা বিঁধে তাহলে আপনি কষ্টে হাঁটতে পারেন না, চলতে পারেন না, আপনার সারা শরীর ব্যথিত হয়। আপনার হাতে ব্যথা পেয়েছেন কিন্তু আপনার সারা শরীর ব্যথিত হলো। এই মুসলমান হবে এমন যে মায়ানমারে, কাশ্মীরে, যে কোনো দেশে, ফিলিস্তিনে যদি কোনো মুসলমান মার খায়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমার হৃদয় খরম হতে হবে। আমি মুসলিম থাকা সত্ত্বেও যদি আমার অন্তরে ব্যথিত না হয় তাহলে আমি মুসলমান হতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং কোরআনের সুশীতল ছায়াতলে আসতে হবে। যদি এখনো আমরা যদি সুশীতল ছায়াতলে না আসি তাহলে আমরা মুসলমানরা মার খাবই, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে লন্ডনে, যেখানে লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, সেই জায়গাতে আপনার যেখানে মুসলমানের সংখ্যা ছিল 0.2%, যেখানে মাত্র 250 মসজিদ ছিল না, আজকে সেই ব্রিটেনে প্রায় 2500-এর অধিক মসজিদ রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা শহরের মধ্যে 2500-এর উপরে যদি মসজিদ থাকে তাহলে অন্তত পক্ষে সেখানে তো 250 মুসল্লি থাকবে নাকি? 2500
অনেক অনেক মুসলমান আলহামদুলিল্লাহ বাড়ছে। আপনি গুগল সার্চ করে দেখেন, সেখানে প্রতিদিন প্রায় মুসলমান হচ্ছে, মুসলিম হচ্ছে প্রায় 6,000-এর অধিক। বলেন আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। আজ থেকে 850 বছর পর্যন্ত যেভাবে শাসন করেছিল মুসলিমরা, মুসলমানরা যেভাবে সারা বিশ্ব শাসন করেছিল, ঠিক আবার ইসলামের করতলে, মুসলমানদের করতলে আবার ক্ষমতা আসবে। সকলে বলুন ইনশাআল্লাহ। তারেক বিন জিয়াদ যেমনি ভাবে ইসলামের বিজয়ের পতাকা পটপট করে উড়িয়েছিলেন, যেভাবে একজন বোনের কান্না, যখন সেই বোন তাকে একটি পত্র লিখে তার রক্ত দিয়ে ওড়নার মধ্যে পত্র লিখে বলেছিল, ও ভাই কে আছো, আমাদের ইজ্জত লুণ্ঠন করছে, কাফের মুশরিকরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের ইজ্জত গুলো কেড়ে নিচ্ছে, সেই কোন মুসলমান কে আছো যে আজকে আমাদেরকে এই নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এলাকা থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? তখন তারেক বিন জিয়াদ তিনি সবেগে এগিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, সারা বিশ্বের বুকে যদি কোনো মুসলিম উম্মার শরীরের মধ্যে একটি ফুলের টোকা পড়ে, কোন বোনের যদি ইজ্জতের উপর সামান্য ফুলের টোকা পড়ে আঘাত আনে, তাহলে আমি তারেক বিন জিয়াদ সহ মুসলিম উম্মা এটা সহ্য করবে না। তিনি যখন তার সৈনিকদেরকে নিয়ে রওনা হয়েছিলেন, রওনা হওয়ার পরে সামনে সমুদ্র এবং পিছনে, সামনে হচ্ছে মরুভূমি, পিছনে হচ্ছে সমুদ্র, আর চতুর্দিকে কিছুই নেই। সামনে কাফের মুশরিক বেঈমান, আর পিছনে হচ্ছে সমুদ্র, এবং সমুদ্রের মধ্যে আছে তার নৌকা। এখন তিনি বললেন যে, হে মুসলমান জাতি, এই যে সমুদ্রের মধ্যে নৌকাগুলো আছে, এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এবার তিনি বীর বিক্রমে বললেন যে, আমরা আজকে এখানে এসেছি, হয় আমরা মুসলিম উম্মাকে মুক্ত করে ছাড়বো, আর না হয়তো আমরা মৃত্যুবরণ করব লড়াই করতে করতে। শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা কখনো পিছপা হব না। আমাদের পিছনে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছি। আমরা সমুদ্রের মধ্যে যেই নৌকাগুলো ছিল সেগুলোকে পুড়িয়ে দিয়েছি। পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই, পালাবার কোনো পথ নেই। হয় বিজয় হব, আর না হয় আমরা মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। তখন তারেক বিন জিয়াদ তার বাহিনীকে নিয়ে তিনি স্পেন বিজয় করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমানরা ক্ষমতা হারিয়ে ফেলেছি, মুসলমানদেরকে গালি দেয়, মুসলমানের নবীকে গালি দেয়। আমরা লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি যদি আমার নবীকে, আমি নবীকে যদি তোমার নিজের সন্তান সন্ততি থেকে, নিজের পিতামাতা থেকে, এমনকি নিজের থেকে যদি তুমি বেশি প্রিয়, বেশি ভালোবাসা, মহাব্বত তুমি যদি না করো, তাহলে কখনোই তুমি মুসলমান হতে পারবে না। সুতরাং আমাদের দেখতে হবে, রাসূলকে গালি দিলে আমাদের অন্তরে যদি আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে আমার ঈমান নেই। সুতরাং সম্মানিত হাজিরিন, আসুন আমরা নবীকে ভালোবাসি এবং কোরআনকে ভালোবাসি এবং ইসলামকে ভালোবাসি। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যদি মুসলমানের উপর আঘাত হানে, ইসলামের কোন বিষয়কে কটাক্ষ করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতা ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতা ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি তোমার সামনে কেউ কোন অন্যায় কাজ করে, তাহলে তোমার বাধা দিতে হবে হাতের দ্বারা। হাত মানে হচ্ছে ক্ষমতা, হাত মানে হচ্ছে পাওয়ার। হাত দিয়ে আপনি এটাকে প্রতিহত করবেন। যদি তাতে সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে আপনি আপনার ভাষার দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার বক্তৃতার দ্বারা, আপনার ল্যাঙ্গুয়েজের দ্বারা আপনি সেটাকে, অন্যায়কে প্রতিহত করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। যদি তাতেও আপনি সক্ষম না হন, তাহলে রাসূল বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। এরপরে রাসূল বলেছেন, তাহলে তুমি অন্তর দ্বারা, পরিকল্পনার মাধ্যমে, অন্তরের মাধ্যমে পরিকল্পনা করে, তুমি পরামর্শ দিয়ে, বিভিন্ন চিন্তা ফিকির করে, এটাকে শুধুমাত্র ঘৃণা নয়, বরঞ্চ অন্তর দ্বারা তোমাকে এটা পরিবর্তন করে দিতে হবে। অন্যায়কে প্রতিরোধ যে কোনো ভাবে তোমার অন্তর দিয়ে করতে হবে। ফালইগাইয়িরহু, তাগয়ীর শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, এখান থেকে চেঞ্জ করা,
সুতরাং অন্তরের মাধ্যমে ঘৃণা করলেই আমি ইমানদার হব না, বরঞ্চ অন্তরের মাধ্যমে আমার পরিবর্তন করতে হবে, কলা কৌশলের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরে, আমি খুব অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে কথা বলছি। আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 2004 সালে আমার আব্বা আপনাদের এলাকার কৃতি সন্তান ছিলেন যিনি, তিনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন আপনাদের সহযোগিতায়। এই মাদ্রাসাটা আজকে পর্যন্ত চলমান, আলহামদুলিল্লাহ। আমার আব্বা তো আজকে চলে গেছেন, কিন্তু এই মাদ্রাসা রয়ে গেছে। এই রকম ভাবে আপনারা যতদিন পর্যন্ত সহযোগিতা করবেন, এই মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসার যত ছাত্র হাফেজ হবে, যত ছাত্র এখানে কোরআন শিখবে, প্রত্যেকটা ছাত্রের সমপরিমাণ সওয়াব প্রত্যেকের কবরে তাদের আমলনামায় যুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের সন্তানদেরকে বেশি বেশি কোরআন শিক্ষা দেই, বেশি বেশি মাদ্রাসায় ভর্তি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। ইফ ইউ আর afraid to Allah, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। If you can be real mu'min, you have nothing to be frustrated, nothing to be afraid. Allah says the Holy Quran, chapter number 3, Surah Al Imran, verse number 139. আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, তুমি যদি মুত্তাকি হতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয় নেই, তোমার চিন্তিত হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে সত্য হচ্ছে, ইফ ইউ ক্যান বি রিয়েল মুমিন, যদি তুমি সত্যিকারের মুমিন হতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আজকে আছে, আগামীকাল, আগামী দিন এক সময় থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার কম্পনে কেঁপে উঠবে, মাটি তার বোঝা বের করে দেবে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে, সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে, চন্দ্র এবং সূর্যকে চূর্ণ বিচূর্ণ করে, সবকিছুকে ধ্বংস করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। চন্দ্র এবং সূর্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের উপকার করার জন্য। কাল কিয়ামতের ময়দানে কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? একটা প্রশ্ন আসে কিনা? চন্দ্র এবং সূর্য তো মানুষকে আলো দিল, সারা জীবন মানুষের উপকার করলো, তারপরেও কেন চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভেঙে চুরমার করে কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? এর কারণটা জানা দরকার আছে না নাই? তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্ট জীব রয়েছে, মানুষ সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি। সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই সৃষ্টি করেছেন, সৃষ্টির একটা বৈশিষ্ট্য রয়েছে। মানুষকে মাটির বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে মানুষ মাটির মধ্যে বসবাস করতে পারে, তার কোনো সমস্যা হয় না। গাছকে, পাখিকে বাতাসের বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে পাখি বাতাসের মধ্যে বসবাস করতে পারে, তার কোনো সমস্যা হয় না। মাছকে পানির বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে মাছ পানির মধ্যে বসবাস করতে পারে, তার কোনো সমস্যা হয় না। জিনকে আগুনের বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে
কিছুদিন একটু আগুনের ধর্ম উপরে থাকা জিন উপরে থাকতে পারে, চলাফেরা করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। ফেরেশতাকে নূরের বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে ফেরেশতারা যেখানে আলোর গতির মতো চলতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। ঠিক তেমনি ভাবে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের আগুনের বেশিরভাগ অংশ থেকে সৃষ্টি করেছেন বলে চন্দ্র এবং সূর্যকে ভেঙে চুরমার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেও তাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ইত্তাকু ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তুমি আত্মসমর্পণ না করে কখনো তুমি মৃত্যুবরণ করো না। সুতরাং তুমি যদি মৃত্যুবরণ যখন করবে এর আগে যদি তুমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যদি তুমি ঈমানের সঙ্গে তুমি যদি কালিমা পড়তে পড়তে তুমি মৃত্যুবরণ করতে পারো, আমার রাসূল বলেছেন যে সেই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই চাইবো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলমান না বানায় আমাদেরকে যেন আমরা যেন কেউ কবরে না যাই। কবরে যাওয়ার আগে যেন অন্ততপক্ষে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে, পরিপূর্ণ মুমিন হয়ে, ইমানদার মুত্তাকি পরহেজগার হয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এবং আমরা যেন দুনিয়ার জীবনে আমাদের সন্তান সন্ততিকে ভালো কাজে নিয়োজিত করে যেতে পারি, এবং সাদাকায়ে জারিয়ার কাজগুলো যেন আমরা বেশি বেশি করে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আর সর্বশেষ পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চেয়ে, আমার আব্বার জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বড় বড় আলেমরা বসে আছেন, আমার পরে আনোয়ার হোসেন ফুলপুরি সাহেব বড় বক্তা, বড় আলেম, উনি 3, 4, 5 ঘন্টা একটানা কথা বলতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। তাকে আল্লাহ পাক এই যোগ্যতা দিয়েছেন। তিনি কি চমৎকার আলোচনা করেন, চাতক পাখির মতো। আমি গ্যারান্টি দিলাম আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। উনি এমন চমৎকার কথা বলতে পারেন, কারণ রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরান, এমন কিছু বক্তৃতা রয়েছে যেগুলো যার মধ্যে জাদুর প্রভাব রয়েছে। আমি মনে করি উনার মধ্যে এই প্রভাবটা রয়েছে। সেজন্য আপনারা সকলেই বসুন, উনার আলোচনা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।